হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। তো ভিডিওটা আমি মর্নিং থেকে স্টার্ট করে দিলাম। উঠেছি কিন্তু অনেক আগে, জানি না কেন আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। তারপর তোমাদের দাদাভাই কল করলো, ওর সঙ্গে কথা বলছিলাম। আর এখন বাজে 6:44। তো এখনো 7টাও বাজেনি, বুঝতে পারছো কত আগে উঠেছি। ফ্রেশ হইনি, ফ্রেশ হবো, ব্রেকফাস্ট কমপ্লিট করব, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে এতটা তাড়াতাড়ি ওঠার পেছনেও কারণ রয়েছে। কারণ আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। নবদ্বীপের আজকে একটা স্পেশাল ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ওখানে কি কি আছে, কি কি করলাম সারাদিন, হঠাৎ করে কেন ঠিক হলো সেটা বলি। বাস এমনি কিছুই না, পিসমণিরা রয়েছে, তো সবাই মিলে আমরা ডিসাইড করলাম চলো নবদ্বীপে যাওয়া যাক। মায়াপুর তো যাই প্রায় দিনই, বাড়ির কাছেই তো, গঙ্গার ওপারে রয়েছে নবদ্বীপ। তো আমরা সেখানেই যাবো আজকে, আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো যারা যারা নবদ্বীপে রয়েছে তারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফ্রেশ হতে গিয়ে একবারে পুরো স্নান করে নিয়েছি, কারণ আমরা বেরিয়ে যাব তো লেট হয়ে যাবে, পরে স্নান আর করা যাবে না। 7:36 বাজে, 8টায় টোটো বলা আছে, আমরা 9টার নৌকা ধরবো। আমরা অ্যাকচুয়ালি মায়াপুরের যে বড় ঘাট ওটা পার হয় না, আমরা নিদা গ্রামের যে ঘাটটা আছে ওটা পার হয়। চলো যেতে যেতে সমস্তটাই দেখাবো তোমাদেরকে। আর ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, কি ব্রেকফাস্ট হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো। তো চলো এরপর রেডি হব। আমি স্নান করে রেডি হতে হতে মা কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছ চিড়ে ভাজা। আর কার কার চিড়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে একটু কমেন্ট করো। আমার তো বালিতে ভাজা হোক কিংবা তেলে ভাজা ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমরা যাবো এখন নবদ্বীপ, যেটা তোমাদেরকে মর্নিংয়ে বললাম। তো টোটো চলে এসছে, চলো কী কী করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে আমার লুক এরকমভাবে একটা চুড়িদার পরে নিয়েছি, শাড়ি পরিনি, যেহেতু এদিক ওদিক ঘুরে দেখবো, তার জন্য শাড়ি পরে প্রবলেম হবে। তো আর বেশি বকবক করবো না, তো চলো। বলতে বলতে এই যে টোটো চলে এসছে, আর অর্পিত সবার আগে গিয়ে টোটোতে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। আর আমরা এখন সবাই পরপর যাচ্ছি। আর আমি শাড়ি পরিনি, তার পিছনে আরও একটা কারণ রয়েছে। কারণ তোমাদের দাদাভাই আমাকে প্রথমেই মানা করে দিয়েছিল যে ভুলেও যেন শাড়ি পরে যেও না। আমি ঠিকঠাকভাবে শাড়ি পরে অতটা অভ্যস্ত এখনও হয়নি যে সব জায়গায় শাড়ি পরে ঘুরতে পারবো। তো ও বলেছিল যে এমনি চুড়িদার পরে যেও, আর সোনা টোনা যেন বেশি পরে যেও না। আমি কিছুই পরিনি, এমনি নর্মাল যা যা পরে থাকি তাই পরেছি। আর আমরা সবাই এখন টোটোতে বসে পড়েছি। তো এই যে অস্মিতা, তখন অস্মিতা ক্যামেরা করছিল বলে ওকে তোমরা দেখতে পাওনি। তো এই যে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য নবদ্বীপ। ভীষণ একটা শান্তির জায়গা নবদ্বীপ, মায়াপুর, এই জায়গাগুলোর নাম শুনলে না একটা অদ্ভুত রকমের শান্তি আসে। আর জানি না ঠাকুরের কৃপায় আজকের ভ্লগটা আমার খুব সুন্দরভাবে স্টার্ট হয়েছে, আর খুব সুন্দরভাবে এডিটিং হয়েছে। হয়তো সমস্তটাই ঈশ্বরের ইচ্ছা। এই যে দেখো আমরা চলে এসেছি ঘাটের ধারে, এখানে ঘাট পার হতে হবে। নৌকা এখনো আসেনি, নৌকা রয়েছে ওই পারে। তো আমরা কি করব, এখানে অনেক নৌকা বাঁধা রয়েছে, দেখো আশেপাশে কিন্তু প্রচুর নৌকা। কোনো নৌকার কাজ চলছে, কোনোটা বা বাঁধা রয়েছে। তো আমার খুব ইচ্ছা হচ্ছে নৌকার উপরে ওঠার, কিন্তু মাঝখানে কিছুটা গ্যাপ রয়েছে বলে আমার ভীষণ ভয় করছে। কিন্তু আমার সামনের নৌকাটায় যেতে ভীষণ মন চাইছে, ভীষণ। শুধু আমার না, ওর ভিতরে তো কিন্তু দেখো ওর ভীষণ মন চাইছে নৌকাটা চাপার জন্য। তো আমরা ভাবছি যে কিভাবে যাব না যাব। এখনও কিন্তু নৌকা এসে পৌঁছয়নি। তো এই যে দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে, কি সুন্দর, জাস্ট ওয়াও। তো এই যে দেখো বলতে বলতে আমাদের বটি সর্দার নিয়ে একেবারে চলে গেছে উপরে। তো ওই দেখালো যে কিভাবে যাওয়া যাবে না যাবে, অনেকক্ষণ থেকে নোটিস করছিল যে কিভাবে যাওয়া যায়। আমরা বেশ কিছু ফটো তুলতে চাইছিলাম নৌকাটায়। অ্যাকচুয়ালি আমাদেরও নৌকা ছিল আগে, যেহেতু আমাদের গ্রাম সাইডে খুব বন্যা হতো, লাস্ট কয়েক বছর থেকে তো বন্যা দেখা যায় না। তো আমাদের নিজস্ব নৌকা ছিল, আমাদের বলতে শুধু আমাদের না, পরিবারের সবার মিলে একটা নৌকা ছিল, কিন্তু সেটা আর ঠিকঠাকভাবে যত্ন না করায় সেটা ভেঙে গেছে। আর এখন অতটা বন্যা টন্যাও আসে না, যাই হোক ঠাকুরের কৃপায়। গ্রাম সাইড তো বন্যা হলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়, অনেক। তো এই যে দেখো তারপরে আমাদের নৌকা চলে এসছে, আর নৌকা ছেড়েও দিয়েছে, মাঝ পথে চলে এসেছি আমরা। আর একটা অপূর্ব দৃশ্য দেখা যায় এই যে নবদ্বীপ যাওয়ার পথে, এই নৌকার মাঝখান থেকে, ঘাটের মাঝখান থেকে ওই পারে মায়াপুর দেখা যায়। তোমাদেরকে বলেছিলাম আমি ঘাটের এই পারে মায়াপুর, ওই পারে নবদ্বীপ। তো একটা অপূর্ব সুন্দর দৃশ্য কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তারপর এই যে আমরা একটা দিদিদের বাড়িতে গিয়ে, পুলকদের বাড়িতে যাওয়ার পরে
আমরা একটু রেস্ট করে সকালে কোনো রকমের খাবার খেয়ে বেরিয়ে চলে এসেছি মঠ দেখতে। মঠ বলতে মহাপ্রভুর বিভিন্ন আশ্রমগুলো, যেগুলো মন্দিরগুলো রয়েছে সেইগুলো দেখার জন্য। এটা হচ্ছে সেকেন্ড মন্দির, যেটা আমরা এসেছি জল মন্দির বলে। তো এই যে দেখো এখানে বড় বড় হাঁস রয়েছে, আর মন্দিরটা কিছুটা জলের মাঝখানে। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। আগে এই হাঁসগুলোকে দেখো কি সুন্দর লাগছিল, একবারে কিউট কিউট। তো চলো এবার ওই মন্দিরটার সামনে যাবো। চারিপাশটা জল দিয়ে ঘেরা আর মাঝখানে রয়েছে মন্দির, তাই হয়তো এটার নাম জল মন্দির। তো এই যে দেখো, আর এই জলে কিন্তু বিভিন্ন কালারফুল মাছ রয়েছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। চারিপাশটা দেখো কি সুন্দর। তোমাদেরকে প্রথমেই বললাম এই মায়াপুর আর নবদ্বীপ, এই দুটো জায়গায় আসলে একটা অদ্ভুত শান্তি লাগে, মানে মনটা কেমন যেন ভীষণ শান্ত হয়ে যায়। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। এখন দেখো আমরা জলের ভিতরে মাছগুলোকে দেখছিলাম, অরেঞ্জ কালারের মাছ, আরও বিভিন্ন মাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি দারুণ লাগে, যখন মাছগুলোকে খাবার দেওয়া হয় না তখন উপরের দিকে লাফিয়ে আসে, তখন দেখতে ভীষণ ভালো লাগে। দেখো অরেঞ্জ কালারের মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর মন্দিরের ওই সাইডটাই রয়েছে হরিণ। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। আর এই যে দেখো, আমার মনে হয় এখানে একটা ছোট্ট নৌকা রয়েছে, বোট মতন। তো যখন মন্দিরে পুজো দিতে যায় তখন মনে হয় ওই বোটটা করেই যায়, আমার যতদূর ধারণা হলো বললাম, কারণ আমি তো এই মন্দিরে প্রথম আসছি। আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে কমেন্টস করেছিল যে দিদিভাই নবদ্বীপ আসলে এই জল মন্দির আরও বিভিন্ন মন্দিরের নাম বলেছিল, সেগুলো অবশ্যই যেন দেখতে আসবে, ভীষণ সুন্দর লাগবে তোমার। তো সত্যিই তাই, এটা আমি প্রথম দেখছি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছ এখানেই রয়েছি। আর বাইরে ওইদিকে আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে, উনিও তাড়া দিচ্ছেন। দুটো টোটো করা হয়েছে যেহেতু আমরা অনেকে রয়েছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে তো বলাই হয়নি আমরা কে কে যাচ্ছি। আমি রয়েছি, ডলি, অস্মিতা, অর্পিত, পিসিমণি, মা, একটা জেঠিমা, পুলকের মা, মানে ওটা একটা দিদি। তো চলো এবার আমরা যাচ্ছি হরিণ দেখতে, সেটাও দেখবো আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো চারিদিকে ফুল গাছ লাগানো, আর ওই যে ব্যারিকেডের মাঝখানে রয়েছে হরিণগুলো। তো সব কিছু মিলিয়ে একটা দারুণ সুন্দর পরিবেশ। আর এক সাইডে রয়েছিল খরগোশ, সেগুলো কিন্তু আমি ক্যাপচার করিনি, তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে নবদ্বীপের থেকে হয়তো মায়াপুরে এই যে চারিপাশে মন্দিরের চারিপাশে প্রচুর ফুল গাছ, সেগুলো একটু বেশি। এখানে দেখো ফুল গাছ কিন্তু সেভাবে নেই বললেই চলে, খুবই কম, সামান্য ফুল গাছ লাগানো। করে আমরা চলে এসেছি 3 নম্বর মন্দিরে, মানে এটা আমরা 3 নম্বর মন্দির দর্শন করছি। চলো এবার ভিতরে গিয়ে দেখব কি কি রয়েছে না রয়েছে, আর সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি বকবক করব না, যাওয়া যাক, আর তোমরাও দেখো কি কি রয়েছে, তারপরে আবার কথা হচ্ছে। এই মন্দিরের ভিতরটাও কিন্তু অপূর্ব সুন্দর। তো আমরা ওখানে নিচে বেশ কিছুক্ষণ থাকার পরে উপরে চলে এসেছি। আর এই যে চারিপাশে বিভিন্ন নীলা রয়েছে, এগুলোকে নীলায় বলা হয়, এক একটা নীলা, তো সেগুলোই দেখছিলাম। আর তারপরে আমরা নিচে চলে এসেছি, নিচে এসে দেখছি এক সাইডে পদ্ম ফুল ফুটেছে, ভীষণ দেখতে সুন্দর লাগছে। আর নিচে যে জলটা রয়েছে না, তার মাঝে রয়েছে ছোট্ট ছোট্ট মাছ, যেগুলো দেখতে আরোই সুন্দর লাগছে। তো ওখান থেকে চলে আসার পর এবার আমরা যাচ্ছি 4 নম্বর মন্দির দর্শনে। তো চলো, ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে, এখান থেকে আমরা কিন্তু খালি পায়ে হেঁটে যাচ্ছি, একটা সরু গলির রাস্তা। তো এখানে আমরা আরও একটা মঠ দেখেছি, সরি এটা 4 নম্বর না, এটা 5 নম্বর। তো তারপরে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এখানে আমরা তিলক কাটবো। সত্যি কথা বলতে এতবার মায়াপুরে এসেছি কিন্তু কখনো তিলক কাটিনি, কখনো মনও চায়নি, কিন্তু কেন জানি না এইবার আমার ভীষণ মন চাইলো যে তিলক কেটে দেখবো আমাকে কেমন লাগছে।
তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি 60 ফুটের মহাপ্রভু দর্শনের জন্য, যেটা তোমাদেরকে দেখালাম আগেই, তোমরা দেখেছো। তো এই জায়গাটায় আমি কিন্তু এর আগেও 2বার এসেছি, যারা আমার অনেক আগের ভিডিও দেখো তারা জানবে। আর এই জায়গাটা না পুলকদার একদম বাড়ির কাছে, আর এখানে আমার কিন্তু অনেক রিলসও বানানো রয়েছে অনেক আগের। তো একটা কথা বলি, তিলক কাটার পরে আমি তোমাদের দাদাভাইকে ভিডিও কল করেছিলাম, তো আমাকে দেখে বলছে যে তোমাকে এবার মায়াপুর গেলে ওখানে রেখে আসবো, তোমাকে তো ওদের মতনই লাগছে। তো তোমরাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে তিলক কাটার পর। এর আগে কখনো কিন্তু আমি তিলক কাটিনি, আর আজকে একটু মন চাইলো, আর একটু মা বললো তিলক কেটে দেখ, তোকে ভীষণ ভালোই লাগবে। এর সঙ্গে আমি সমস্ত কিছুই শেয়ার করলাম। আমি যেখানে যেখানে গিয়েছি, হয়তো 2-1টা জায়গা আমি স্কিপ করেছি, যেখানে অতটা দেখানোর মতন কিছু ছিল না, বা কোনো জায়গায় ফোন অ্যালাউ ছিল না। অনেক জায়গায় কিন্তু ফোন অ্যালাউ ছিল না, তো সেই জায়গাগুলো আমি ক্যাপচার করতে পারিনি, যার জন্য শেয়ার করতে পারিনি। যাই হোক, তারপর পুলকদের বাড়ি গিয়ে আমরা রেস্ট করে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো লঞ্চ এসেছে কিন্তু, আর আমাদের নৌকাও চলে এসছে। এবার নৌকাতে বসবো, তারপরে বাড়ির দিকে রওনা দেব। সারাদিনে অনেক এদিক ওদিক ঘুরেছি, তো ভীষণ জার্নিও হয়ে গেছে। চলো আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা নবদ্বীপ থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেছি মোটামুটি 7:30টার দিকে। তারপরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে আবার ক্যামেরার সামনে আসছি। ভিডিওটা আর বেশি বড় করব না। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো ছিল, ঘোরার পক্ষে একদম পারফেক্ট ছিল। আমরা মর্নিংয়ে যখন বেরিয়েছি তখন 1-2 ফোঁটা বৃষ্টিও পড়েছে আমাদের গায়ে, কিন্তু পুরো যতক্ষণ ঘুরেছি একদম দারুণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়নি। দুপুরের দিকে তো আবার রোদও বেরোলো, তো জাস্ট ওয়াও একটা ওয়েদার ছিল। আর সমস্তটা ঘুরেও নিয়েছি, বেশ দারুণ লাগলো। আমি নবদ্বীপে তো গেছি এর আগেও, কিন্তু এইভাবে পুরোপুরি সবটা ঘুরিনি, যেমন মায়াপুরে সব কিছু চিনি। তো দেখে আসলাম, ভীষণ ভালোই লাগলো। তো তোমরা যারা আছো দূরে, তারা পারলে একবার মায়াপুর নবদ্বীপ এসে ঘুরে যাও, ভীষণ ভালো লাগবে। আমার খুব বাড়ির কাছে নবদ্বীপ আর মায়াপুর। মায়াপুর তো একদম কাছে, জাস্ট 25 মিনিটের রাস্তা। নবদ্বীপটা একটু দূরে, ঘাটটা পার হতে হবে, বাস তারপরেই। তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো টাটা সবাইকে।